ট্রেন্ড আইডেন্টিফাই করতে জানতে হলে আপনাকে অর্ডার ফ্লো সম্পর্কেও জানতে হবে। আর অর্ডার ফ্লো হয়তো বা আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে সবসময় কাজে দিবে না, কিন্তু অর্ডার ফ্লোকে যখন আমরা রিডিউস করব তখন যে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো আমরা, ওইখান থেকে আমরা ট্রেড নিব। কিন্তু তাই বলে অর্ডার ফ্লো কোনো ফেলে দেওয়ার মতো জিনিস না। তো সেজন্যই আজকে আমি অর্ডার ফ্লো নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আপনারা অর্ডার ব্লক প্লাস এফবিজি এবং ভ্যালিড অর্ডার ব্লক কীভাবে নিশ্চিত করবেন এবং ট্রেড নেবেন সেটা নিয়ে কমপ্লিটলি একটা কোর্স ফ্রিতে আপলোড দেওয়া হবে। তো মার্কেট যখন কোনো একটা ট্রেন্ড ফলো করে, আমি এখানে দেখাচ্ছি যে মার্কেট যখন এরকম বুলিশ ট্রেন্ড ফলো করবে, যখন একটা সুইং হাই ক্রিয়েট করবে, সেই সুইং হাই থেকে সুইং লো অব্দি যেই প্লেসটা আছে ওই প্লেসে আপনি বক্স অ্যাড করবেন, বক্স অ্যাড করে সামনে ফরওয়ার্ড করবেন। ওই সম্পূর্ণ জায়গাটাই হবে একটা অর্ডার ফ্লো। প্রথমত আপনার দেখতে হবে যে মাল্টিপল টাচ আছে কিনা। যখন অর্ডার ফ্লোটা মার্কেট ব্রেক করছে ওই জায়গা থেকে, যখন আপে পুশ দিছে, পুশ দেওয়ার পর নিচে কয়বার টাচ করছে, যদি 2বারের বেশি টাচ করে তাহলে ওইটা ইউজ করেন না, ওইটা ইনভ্যালিডের মতোই থাকবে। ধরেন আপনি হাতুড়া দিয়ে একটা ঘরের দরজা বাড়ি দিচ্ছেন, প্রথমবার বাড়ি দিলে হালকা উইক হবে, দ্বিতীয়বার বাড়ি দিলে তার থেকে বেশি উইক হবে, 3 নাম্বার বার যখন বাড়ি দিবেন তখন হয়তো ভেঙেও যেতে পারে অথবা আরও বেশি উইক হবে। তো যখন মার্কেট এইভাবে মুভটা দিবে, যখন নিচে পুল ব্যাক দিবে, ওই যে অর্ডার ফ্লোর যে জোনটা, মার্কেট ওইখান থেকে ইমব্যালেন্সের জোন আছে কিছু, ফেয়ার ভ্যালু গ্যাপ, ওই সব জায়গা থেকে অর্ডার ফ্লোতে আসবে। অর্ডার ফ্লোতে আসার পর মার্কেট আবার উপরে মোমেন্টাম দিবে অথবা বিয়ারিশ হলে নিচে মোমেন্টাম দিবে। এখানে লাইভের গোল্ড চার্টে দেখতে পারতেছেন 4 আওয়ার টাইম ফ্রেম, যেহেতু গোল্ডের বায়াস বুলিশ, গোল্ডের ট্রেন্ড বুলিশ, যেহেতু আমরা যে অর্ডার ফ্লোগুলো ফলো করবো সেটা দেখতে পারতেছেন যে ছোট একটা সুইং হাই, নিচে সুইং লো, ওইটাকে আমরা এক্সটেন্ড করলাম, বক্সটাকে এক্সটেন্ড করলাম। দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াসে কোনো টাচ নাই, মার্কেট টাচ না করে পুশ দিছে উপরের দিকে, নিচে আসছে, জাস্ট হালকা একটা ট্যাপ দিছে, ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে মার্কেটে কয়েক হাজার পিপসের মুভমেন্ট আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন বুলিশ ট্রেন্ড ছিল 1 মিনিট টাইম ফ্রেম, এখানে যে অর্ডার ফ্লোটা আছে এখানে দেখতে পাচ্ছেন আসছে, ট্যাপ দিছে, প্রথমবারই উপরে পুশ দিছে। সেম জায়গায় দেখতে পাচ্ছেন যে ছোট একটা অর্ডার ফ্লো, এখানেও মার্কেট যখন উপরে ট্র্যাপ করছে দেখেন ডাবল টপ ক্রিয়েট করছে। ডাবল টপে লিকুইডিটি কনসেপ্টেরও ভিডিও পাবেন ফ্রিতেই। তো অর্ডার ফ্লোতে আসছে, ওইখানে লিকুইডিটিও গ্র্যাব করা শেষ, মার্কেট উপরও মুভমেন্ট দিছে। যখন 3 নাম্বার যে অর্ডার ফ্লোটা দেখতে পাচ্ছেন না, এটা দেখেন মার্কেট আসছে, কনসলিডেট করছে, কনসলিডেট করার পর নিচে ক্লোজ দিছে। যখন অর্ডার ফ্লো ব্রেক করবে তখন মার্কেটের মোমেন্টাম চেঞ্জ, ডিরেকশনই চেঞ্জ হয়ে যাবে, তখন ওই অর্ডার ফ্লো ভ্যালিড না, ওইটাতে আর ট্রেড নেওয়া যাবে না। এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। চেঞ্জ অফ ক্যারেক্টার আর ব্রেক অফ স্ট্রাকচারের ভিডিও দেওয়া আছে অলরেডি, চ্যানেলের পিছনে ভিডিও দেওয়া আছে বেসিক টু অ্যাডভান্স, ওইটা দেখতে পারেন। কম সময়ে আমি 2 থেকে 3 ঘন্টার যে কথাগুলো থাকে ওইগুলোর আমি যেগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট ওগুলি বলে দিই। সবার মতো ভাই ওয়াচ টাইম খাওয়ার জন্য আমি শুধু শুধু সময় বাড়াই না। এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে যেই পুশটা আসছে উপরের দিকে, তো সুইং হাই আর সুইং লো যখন মার্ক করলাম তখন দেখতে পাচ্ছেন যে ইমব্যালেন্স আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মার্কেট যখন উপরে পুশ দিছে, পুশ দেওয়ার পর যখন আবার নিচে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দেখতে পারতেছেন যে মার্কেট আবারও উপরে হাইলি একটা পুশ পাইছে। তো বুঝতে পারতেছেন অর্ডার ফ্লো এর ইম্পর্টেন্স কতটা। অর্ডার ফ্লো অ্যানালাইসিসের ক্ষেত্রে লাগলেও ট্রেড করতে যখন বসবেন এইটারও অবশ্যই ইম্পর্টেন্স আছে। সেম ট্রেন্ডে দেখতে পাচ্ছেন যেহেতু স্টিল ট্রেন্ড বুলিশ, তো আমরা অর্ডার ফ্লো ইউজ করব। অর্ডার ফ্লো যখন ক্রস করছে, ফার্স্টেই যখন ক্রস করার পর ট্যাপ দিছে তখন একটা ছোট মুভমেন্ট আসছে, আবার দ্বিতীয়বার যখন আসছে তখনও দেখতে পাচ্ছেন মুভ আসছে। সিম্পল, খুবই সিম্পল, যদি আপনি ইউজ করতে জানেন, যদি শিখেন ভালো মতো, যদি প্র্যাকটিস করেন তাহলে আসলেই সিম্পল ভাই। যদি আপনি জিনিসকে কমপ্লিকেটেড করে দেখেন, যদি আপনি জিনিস মোটিভেশনের জন্য দেখেন তাহলে লাভ নেই। ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। আর সবাই তো ডিসিপ্লিনের গীত গাইবে ভাই, ডিসিপ্লিন যদি সোজা হইতো তাহলে ভাই 100% মানুষ প্রফিটেবল থাকতো। আপনি নিজেরটা নিজে ডিসাইড করেন যে আপনি পারবেন কি পারবেন না, যদি না পারেন তাহলে যুদ্ধেই নামেন না, নিজের প্রশ্ন করেন, যদি পারেন যুদ্ধে নামেন, যুদ্ধ জয় করেন, আর নাইলে ঢুকে নিন না ট্রেডিং এ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।